শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হরিভক্ত বর্মন, সহকারী শিক্ষক, বড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটনা, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমরা একটা কঠিন সময়ের মধ্যে পার হচ্ছে, যার জন্য তোমাদের সাথে দেখা হচ্ছে না, বিদ্যালয়ে আসতে পারতেছে না। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই সকাল সন্ধ্যায় বাসায় পড়তে হবে। কেমন? তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন বিষয় নিয়ে এসেছি, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত। ঠিক আছে, দশম অধ্যায়ের জ্যামিতি অংশ নিয়ে আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব। সবাই একটু দেখো গণিত বইয়ের 105 পৃষ্ঠা। 105 পৃষ্ঠায় দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সামান্তরিক, যার একটা কোণ 60 ডিগ্রি। এটা আজকে আমরা আঁকবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং 113 পৃষ্ঠায় লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? রম্বস, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রম্বস আঁকো, যার একটা কোণ 60 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রম্বস এবং সামান্তরিক নিয়ে আলোচনা করব। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে আমি লিখে রেখেছি 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রম্বস আঁকো, যার একটি কোণ 60 ডিগ্রি। অঙ্কিত রম্বসের দুইটি বৈশিষ্ট্য লেখো। এবং আরেকটা প্রশ্ন, এমন একটি সামান্তরিক আঁকো যার একটি কোণ 60 ডিগ্রি এবং যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও পাশের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। অঙ্কিত সামান্তরিকের দুইটি বৈশিষ্ট্য লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামান্তরিক এবং রম্বস আঁকার আগে অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো সামান্তরিক কাকে বলে, রম্বস কাকে বলে, জানো নিশ্চয়ই। তারপর আমি আবার বলছি, রম্বস হলো এমন একটি চতুর্ভুজ যার 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে আমরা কি বলি? রম্বস। আর সামান্তরিক হলো এমন একটি চতুর্ভুজ যার 2 জোড়া বাহু সমান ও সমান্তরাল, তাকে আমরা কি বলি? সামান্তরিক বলি। ঠিক আছে, তো আজকে আমরা বোর্ডে উল্লিখিত নির্দেশাবলী যেভাবে দেওয়া আছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কি করব? 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রম্বস আঁকবো এবং একটা কোণ 60 ডিগ্রি, আর একটা সামান্তরিক আঁকবো, এইটার কোণ 60 ডিগ্রি এবং 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার বাহু হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই খাতা কলম এবং জ্যামিতি বক্স নিয়ে বসে যাও আমার সাথে। তোমাদের জ্যামিতি বক্স নিয়ে কিভাবে আঁকতে হয় আমরা শুরু করে দিই। কেমন? ওকে, আমি যেভাবে আঁকি তোমরা সেভাবে আঁকার চেষ্টা করবা। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ? ওকে, তাহলে শুরু করে দিই। আমি যেভাবে আঁকি তোমরাও আমার সাথে সেভাবে আঁকার চেষ্টা করবে। এখানে আরেকটা বিষয় হলো, রম্বস এবং সামান্তরিক নিয়েছি এবং প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে যে 60 ডিগ্রি কোণ। তোমরা নিশ্চয়ই চাঁদা ধরে 60 ডিগ্রি কোণ আঁকো। তো আজকে আমি চাঁদা ছাড়া কীভাবে 60 ডিগ্রি কোণ আঁকা যায় এইটা তোমাদের দেখাবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে দেখতে পাচ্ছ? এইখানেও আমি প্রশ্ন লিখে রেখেছি, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রম্বস আঁকো, যার একটি কোণ 60 ডিগ্রি এবং অঙ্কিত রম্বসের দুইটি বৈশিষ্ট্য লেখো। তো দেখো, এই যে আমি স্কেল নিচ্ছি, স্কেলের এক পাশে সেন্টিমিটার আর এক পাশে ইঞ্চি। তো আমরা কি নিব? সেন্টিমিটার নিব। 1 2 3 4, 4 সেন্টিমিটার। সবাই দেখো, 4 সেন্টিমিটার। প্রথমে একটা আমরা বাহু নিলাম, এই যে 4 সেন্টিমিটার বাহু নিলাম। ঠিক আছে, 4 সেন্টিমিটার
বাহু নিলাম, লিখে ফেলি 4 সেন্টিমিটার। ওকে, এখন আমরা কি করব, 60 ডিগ্রি কোণ আঁকবো। এই চাঁদা ছাড়াই, পরে আমরা চাঁদা দিয়ে অবশ্যই মাপবো। দেখো কম্পাসের কাঁটা, আমার সাথে সাথে তোমরাও নাও। এই যে কম্পাসের কাঁটা আমি কি করব, বাহুর এক পাশে ধরব, ধরার পর যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ আঁকবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে। ঠিক আছে, দেখো এই যে বৃত্তচাপ আমি আঁকছি। ঠিক আছে, এখন আমি কি করব, ওই যে কম্পাসের কাঁটাটা, সরি, কম্পাসের কাঁটাটা এই পাশে রাখবো, রেখে আগের ব্যাসার্ধ নিয়ে আরেকটি আমরা কি করব, বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে ফেলবো। ঠিক আছে, এখন দেখো আমরা চাঁদা দিয়ে ম্যাপে দেখি 60 ডিগ্রি হয়েছে কিনা। এই যে 60 ডিগ্রি হয়ে গেল, 10, 20, 30, 40, 50, 60। ঠিক আছে, তাহলে আমরা চাঁদা ছাড়াই কিন্তু 60 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। এখানে আমরা লিখে দিতে পারি 60 ডিগ্রি। ঠিক আছে, তো রম্বসের 4টি বাহু যেহেতু সমান, এই বাহুটা আমাদের 4 সেন্টিমিটারের সমান নিতে হবে। তাহলে আমরা নিয়ে নেই, এই যে কেটে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে ব্যাসার্ধ নিয়ে আর কি আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো। এইদিকে একটা বৃত্তচাপ এবং কম্পাসের কাঁটা এদিকে এনে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এখন আমরা কি করব, এই বিন্দু যোগ করব, এই বিন্দু যোগ করব, তাহলে আমাদের কাজ 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রম্বস আঁকা হয়ে যাবে। এই যে যোগ করলাম, আবার যোগ করলাম। ঠিক আছে, তাহলে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমরা এখানে অক্ষরও দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা, অক্ষর দিয়ে দিলাম, এখানে লিখলাম ক, খ, গ, গ। একটি 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রম্বস এবং একটা কোণ কি 60 ডিগ্রি। এখন বলা আছে যে অঙ্কিত রম্বসের 2টি বৈশিষ্ট্য লেখো। তো আমরা যখন অঙ্কন করেছি আমাদের কি 4টি বাহু সমান, তাইলে আমরা লিখতে পারি অঙ্কিত রম্বসের বাহুগুলো সব সমান। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি, বিপরীত কোণ, এই কোণটা সমান এই কোণটা এবং এই কোণটা সমান এই কোণটা। এটা যেহেতু 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তাহলে আমরা আরেকটা কি বৈশিষ্ট্য লিখতে পারি, অঙ্কিত রম্বসের বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ নাকি? আর প্রকৃতপক্ষে রম্বস হলো এমন একটি বিশেষ রূপ, অর্থাৎ সামন্তরিকের ওই যে সন্নিহিত মানে কাছের যে বাহুগুলা, বাহুদ্বয়গুলা কি সমান এবং তা রম্বস হয়ে যায়। রম্বসকে অনেক সময় ডায়মন্ড বলা হয়, কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মতো। আবার এটিকে সমবাহু চতুর্ভুজ বলা হয়, কারণ এর 4টা বাহুই কি পরস্পর সমান এবং রম্বসের বিপরীত কোণগুলা পরস্পর সমান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নেক্সট বিষয়টায় চলে যাই। নেক্সট বিষয়টা কি, এমন একটি সামন্তরিক আঁকো যার একটি কোণ 60 ডিগ্রি
এবং যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও পাশের একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। অঙ্কিত সামুদ্রিকের দুইটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আগে আমরা কি করব, 5 সেন্টিমিটার একটা বাহু নেই। এখন একটু আমি অন্যরকমভাবে আঁকছি, সবাই দেখো। 5 সেন্টিমিটার, ওই যে সেন্টিমিটার 1 2 3 4 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার একটা আমি বাহু নিলাম, দিলাম এটা। তারপর 3 সেন্টিমিটার আরেকটা বাহু নিলাম, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এটা দিলাম আমি বি। ওকে, আর বলছি কি 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমি একটু বাহু এঁকে নিই, পরে আমরা কোণ আঁকবো। ঠিক আছে, তো এখন আমরা কি করব, যে কোনো একটা রেখা নিচ্ছি, এটার কোনো মাপ নেই, একটা রেখা নিচ্ছি। এটা আমরা বি ই রেখা ধরলাম। এখন আমাকে 5 সেন্টিমিটার সমান করে, অর্থাৎ এ এর সমান করে, এই যে এ এর সমান করে, ঠিক আছে, এই যে 5 সেন্টিমিটার বিকে কেন্দ্র করে এ এর সমান করে আমরা কি করলাম, বিসি, এখানে আমি সি দিলাম এবং এ সমান 5 সেন্টিমিটার লিখলাম। ঠিক আছে, 5 সেন্টিমিটার নিলাম। এইটা আমরা 5 সেন্টিমিটার লিখে দিতে পারি এবং এটা আমরা লিখে দিতে পারি 3 সেন্টিমিটার। ওকে, এখন আমরা কি করব, বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবো, ওই আগের মতোই রম্বসে যেভাবে আমরা এঁকেছিলাম। এইখানে আগে এঁকে নেই, যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ আঁকবো। বি বিন্দুতেও একই রকম করে একটা আমরা বৃত্তচাপ আঁকছি। ওকে, এখন কম্পাস নড়াচড়া করতেছি না, কিন্তু একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, কম্পাসের কাঁটা এখানে রেখে আরেকটা আমরা বৃত্তচাপ আঁকবো, এইখানেও আঁকবো, আবার এইখানেও আঁকবো। ঠিক আছে, এখন আমরা কি করব, যোগ করে ফেলব বিন্দু বিন্দু। এটা আমরা 60 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। ঠিক আছে, এটা আমরা এক্স দিতে পারি। তো এইখানেও আমরা কি করব, এবিসি একটা কোণ আঁকবো, এবিসি। এখন আমরা কি করব, এই বাহুটা আমরা 5 সেন্টিমিটার নিছি, পাশের বাহুটা কত হবে, 3 সেন্টিমিটার। তাহলে ওই যে আমরা বি এর সমান, অর্থাৎ 3 সেন্টিমিটার বাহুটার সমান করে 3 সেন্টিমিটার এই যে কেটে নিব। এই যে দেখেছ 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি বি সমান 3 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 5 সেন্টিমিটার একটা বাহু নিলাম এবং পাশের বাহু 3 সেন্টিমিটার নিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত 60 ডিগ্রি কোণও আঁকা হলো। ম্যাপে কি দেখবো, দেখো এই যে 60 ডিগ্রি, 10 20 30 40 50 60 60 ডিগ্রি। ঠিক আছে, চাঁদা ছাড়াই কিন্তু আমি 60 ডিগ্রি কোণ আঁকলাম। তোমরা ওইভাবে চেষ্টা করবে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য। এখন আমরা কি করব, দেখো এই 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ,
সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটা আমরা বৃত্তচাপ আঁকবো। ওকে, আর 3 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, দুইটা বৃত্তচাপ পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন এ কমা ডি এবং ডি কমা সি যোগ করে ফেলবো। এ বিন্দু ডি বিন্দু যোগ করব। এই তো হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই দেখেছো আমি কিভাবে এঁকেছি। প্রথমে আমরা কি করলাম, 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু নিলাম এ এবং 3 সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু নিলাম বি এবং 60 ডিগ্রি কোণ নিলাম। তো প্রথমে আমরা কি করলাম, বি একটা রেখা আঁকলাম, তারপর 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম, বিসি আঁকলাম, তাই না, ওই যে 5 সেন্টিমিটার। তারপর আমরা কি করলাম, বি বিন্দুতে 60 ডিগ্রি কোণের সমান করে অর্থাৎ এক্স কোণের সমান করে আমরা কি করলাম, এ বি সি কোণ আঁকলাম। ঠিক আছে, তারপর কি করলাম, ওই 3 সেন্টিমিটার পাশের বাহু যেহেতু 3 সেন্টিমিটার আমরা কি করলাম, এটা আমরা এফ দিতে পারি, অর্থাৎ বি বিন্দুতে আমরা কি করলাম, সিবিএফ কোণ আঁকলাম। তারপর আমরা কি করলাম, বিএফ রেখা হতে বি এর সমান করে 3 সেন্টিমিটার আমরা এ বি নিলাম। এরপর আমরা কি করলাম, এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম, এবিসি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ কমা ডি এবং সি কমা ডি আমরা কি করলাম, যোগ করলাম। এখন আমাদের এই যে এ বি সি ডি একটা সামান্তরিক হয়ে গেল, যার একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং পাশের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তো সামান্তরিকের এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই যে এডি রেখাটা এটাও 5 সেন্টিমিটার আর এটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। আমরা সামান্তরিকের সংজ্ঞাটা এইরকম যে জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে আমরা কি বলি, সামান্তরিক বলি। তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ। এখন আমরা লিখব অঙ্কিত সামান্তরিকের দুইটি বৈশিষ্ট্য আমি অলরেডি লিখেই রেখেছি, অর্থাৎ অঙ্কিত সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলো কি, পরস্পর সমান ও সমান্তরাল। আর আরেকটা বৈশিষ্ট্য, অঙ্কিত সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সামান্তরিক সমতল জ্যামিতিতে এক অনস্বীকার্য ধারণা। এটি সেই চতুর্ভুজকে নির্দেশ করে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সেই হিসাবে বলা যায় যে আয়ত, বর্গ, রম্বস প্রত্যেকেই এক একটি সামান্তরিক, কেননা এদের প্রত্যেকটি নিজস্ব বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম রম্বস, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা রম্বস আঁকলাম এবং 60 ডিগ্রি কোণ। তার পাশাপাশি আমরা একটা সামান্তরিক আঁকলাম, এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর পাশের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 60 ডিগ্রি কোণ। তো 60 ডিগ্রি কোণটা আমি তোমাদের চাঁদা ছাড়া কীভাবে কম্পাস দিয়ে আঁকতে হয় এটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আবার বলতেছি, তোমরা অবশ্যই বাড়িতে সকাল সন্ধ্যায় পড়তে বসবে এবং সংসদ টেলিভিশনে প্রচারিত যে ক্লাসগুলো তোমাদের জন্য এইগুলো দেখার চেষ্টা করবে যদি তোমাদের বাড়িতে টেলিভিশন থাকে, কেমন, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড বাই।